বাজারে বলেন তো দেখি আপনার সাথে কে আমানতদারিতা ঠিক করে? মাছওয়ালা করে আমানতদারিতা ঠিক, বরং ও পারলে আপনাকে একটা মাছ দেখিয়ে অন্য আরেকটা মাছ দিয়ে দেয়। ফলওয়ালা কি তার আমানতদারিতা ঠিক রাখে? পেঁয়াজওয়ালা রাখে, পেঁয়াজ উপর দিয়ে বড় বড় সাজিয়ে রাখে, পাল্লা ঢুকিয়ে দিবে নিচের দিক থেকে। এগুলো ঘটে, এগুলো বাজারের সাবজেক্ট। কাপড়ওয়ালাদের কাছে যান, দেখেন আপনার সাথে কি আমানতের খেয়ানত করে। যেই কাপড় সাধারণত আপনি পেয়ে যাবেন 100 টাকা গজ, এসিওয়ালা নেম প্লেট ব্র্যান্ড নেম দিয়ে আপনার কাছ থেকে সেই একই কাপড় রাখতেছে 2000 টাকা গজ। আর একটা লিমিট থাকে। একটা দোকানের মধ্যে একটা বরকা দেখলাম, শুধু একটা কোটি 37,000 টাকা এটার দাম। ফাইজলামের একটা সীমা থাকে। তো যাই হোক, প্রত্যেকটা সেক্টরে, এবার আমি যে সেক্টরের মধ্যে জড়িত, আসুন দেখাই। আমি তো জানেন যে একটা প্রজেক্ট করতেছি দাসেরগাঁওয়ের জায়গার মধ্যে, আমি ওখানে বেশ কিছু জায়গা কেনার জন্য মানে মাঠে নেমেছি, যে আমাদের 1000 শতাংশ জায়গা দরকার। এই কথাটা যখন ওই অঞ্চলের মানুষ জেনেছে, আমরা সাধারণ মানুষ সাধারণভাবে তাদের কাছে কথাগুলোকে কিছু দিন মানে কিছু ব্যক্তিত্ব আছে যাদেরকে বিশ্বাস করেছি, তাদের কাছে কথাটা বলেছিলাম যে আমি এটা করতে চাই। এই প্ল্যানটা জেনে নেওয়ার পর তারা তাদের স্বার্থের জন্য গিয়ে মালিক পক্ষকে বলে যে একে কম দামে জায়গা দিয়েন না, বা অপেক্ষা করেন, এ বেশি দাম দিয়ে আপনার কাছ থেকে নেবে, গিয়ে ক্লিক করে, বুঝেন, সামান্য কিছু টাকার জন্য। এতটা একটা মানে বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। আবার গিয়ে বদনামিও ছড়ায় যে এ কম দামে কিনে বেশি দামে বিক্রি করবে, অতএব আপনারা কিন্তু কমে দিয়েন না। আর অপরন্তু তারা হচ্ছে হানাফি সমাজ। আর যখন এটা পুরোপুরি জানবে যেটা আহলে হাদিস একটা সমাজ হতে যাচ্ছে, সেখানে কত বড় একটা মানে ইয়ের মধ্যে পড়ে যাবো আপনি বুঝেন। একই জায়গা অন্যের কাছে বিক্রি করে আমার কাছে বলতেছে এখানে 28 শতাংশ জায়গা আছে, অথচ সেখানে আছে 13 শতাংশ জায়গা, বিক্রি করে দিছে অলরেডি। তারপরে আরও কিছু ঘটনা, 70 লাখ টাকা দিয়েছি, বলতেছে যে আরেকজন আমার কাছ থেকে বায়না করে আরেকজনের কাছে সে জমি আরেকটু বেশি দাম পেয়েছে বিদায় ওখান থেকে বিক্রি করে দিচ্ছে। তো এই ওয়াদার এটার মানিটা কী হলো? এটা হচ্ছে রিসেন্টলির ঘটনা। আর আপনাদের সাথে কি কি ঘটে আপনারা সেই সব সেক্টরগুলো জানেন, যে কে কীভাবে প্রতারণা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ঠিকই লেনদেন করবে, কিন্তু উপায় নাই। কিন্তু যাকে সবচেয়ে তার মুখের ভাষা গেট আপ দেখে এমন এমন ভাষা, জানেন আমাদের সাথে যারা ডিল করে তারা এত সত্যবাদী, তারা এত অনেস্ট, আমার মনে হচ্ছে যে আমি তাদের কাছে হ্যাও। তারা সব কোটিপতি, যখন টাকা চাইতে আসে এমন একটা ভাব দেখায় তারা সব কোটিপতি, আমরাই হচ্ছে ফকির ভিখারি, বুঝছেন। অথচ আমাদের টাকা নিয়ে গিয়ে আরেক জমি বায়না করে সে আবার আমাদের কাছে বিক্রি করে। আবার যখন আমরা জবাবদিহি করতে যাই, তার মুখের ভাষা কি, মানে আমরা আজ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন আমরা কারো টাকা মেরে খাইছি, এই সেই উমুক তুমুক কত কিছু, মানে তারা সত্যবাদী আমরা মিথ্যাবাদী, এমন একটা আছে অবস্থা। এটা সবার জীবনের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে লেনদেন তো ঠিকই করবে, কিন্তু এমন একজন ব্যক্তি পাবে না কোনো সেক্টরে যে এই ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করেছে। এক পর্যায়ে চলে যাবে এমন পৃথিবীর মানুষ। আমরা তো এখনই দেখতে পাচ্ছি সেটা, মানে এখনও তো আমরা ওই দিনদার তারপরে দাড়িওয়ালা দেখে দেখে দোকানগুলোতে গিয়ে দেখেছি, তারাও আমাদের সাথে কিন্তু এই ছলচাতুরিটা করেছে বা করে। এই জন্য আমাদের আর বাকি রইল কে? তাহলে কে বাকি রইল? এর মাঝেও কিছু মানুষ ভালো আছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা বলবো। তবে আপনার এই ভালোটাকে প্রকাশ করতে হবে এবং প্রমাণের সাথে, শুধুমাত্র ছলচাতুরি নয়, প্রমাণের সাথে এটা আপনাকে প্রকাশ করতে হবে। তাহলে করে আপনার দ্বারা কোনো মানুষ কিছু উপকৃত হতে পারবে। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফায়াকুল ইন্না ফি বানি, তারপরে মানুষ, আমাদের সমাজের মানুষের অবস্থাটা কি হবে? আমরা যখন সব জায়গায় ধোঁকা খেতে খেতে থাকবো, এক পর্যায়ে মানুষ কি বলবে? ইন্না ফি বানি ফুলানিন রাজুলুন আমিনান। তখন মানুষ বলতে থাকবে অমুক এলাকার অমুক বংশের একটা লোক আছে, সে বিশ্বস্ত। এটা কিন্তু আমার রাসূল বলতেছেন। সবাই মনে করবে যে ওই লোকটা বিশ্বস্ত। আমাদেরকে দিয়ে দেখেন, আমাদের এই গেট আপ দেখে মনে করবে এই সবচেয়ে সত্যবাদী মনে হচ্ছে, এবং তার সম্পর্কে আর কি গুণ যেটা আমাকে হার্ট করেছে, যে আমাদের চরিত্রের দিকে এটাই যায়। দেখেন কি বলেছেন, এবং তারা ওই ব্যক্তি সম্পর্কে মনে করবে মা আকালাহু, কত বিবেকবান এই ব্যক্তি, ওমা আজফারাহু, কত বিচক্ষণ সেই ব্যক্তি, ওমা আজলাদাহু, আর কত সাহসী সেই ব্যক্তি। যেটা আমাদেরকে অনেকে আপনারা মনে করেন, আমাদের দিকেই নিলাম, আপনাদের দিকে নিলাম না, যেটা আমাদের এটা বেশভূষা কথাবার্তা দেখেন আপনারা মনে করে থাকেন। আজকে কিছু মানুষকে আমরা এমনটা মনে করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? ওমা ফি কালবিহি মিসকালু হাববাতিন খারদালিম মিনাল ঈমান। কিন্তু যেই ব্যক্তিটা সম্পর্কে এত বড় বড় সার্টিফাই করা হচ্ছে যে এই ব্যক্তি কত বিচক্ষণ, কতটা সৎ, কতটা সাহসী, অথচ রাসূল বলতেছেন তার অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমানও নাই। তাহলে কতভাবে মানুষ আমরা ধোঁকা খেয়ে যাব।
কতভাবে আমরা ধোঁকা খেয়ে যাব। আজকে কিছু মানুষ মুসলিমদের মধ্যে এমন জন্মে গেছে যাদের বেশভূষায় কথাবার্তায় আপনি এটা যে আলেমের সেক্টরে নেন, তারাও তো আলেমও তো আছে খেয়ানতকারী নাই। আমরা কোরআন হাদিসের বিপক্ষে যেই সমস্ত কথাগুলো যেই আলেমরা বলে এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী। এই যে যারা মাজারের পক্ষে কথা বলে এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী, যারা বিদাতের পক্ষে কথা বলে এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানতকারী। কিন্তু এদের বেশভূষা, এদের চালচলন, কথাবার্তা, এদের চেহারা দেখে কি মানুষ ধোঁকা খায় না? মানুষ ধোঁকা খাচ্ছে, হাজার মানুষ ধোঁকা খাচ্ছে। আমাদের ফলোয়ার্স আর কয়জন? কিন্তু আমি এমন ব্যক্তিদেরকে চিনি যাদের লাখো ফলোয়ার, কিন্তু তাদের অন্তরের ভিতরে শিরকের আস্তানা গেঁথে আছে। তো যদি ইমানের ওই দিক থেকে নেন, আর যেহেতু দুনিয়াবি ব্যাপার, তো দুনিয়াবি ব্যাপারের মধ্যে আজকে অনেকেই সাধু সাজেন, কিন্তু রাসূল বলেছেন তার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ইমান নাই। সরিষা দানা পরিমাণ ইমান যার থাকবে তার অন্তর কিছুটা হলে কাঁপবে যে আমি এই কাজটা তার সাথে কেন করি বা কিভাবে করি, কিছুটা হলেও নমনীয় হবে। রাসূল বলছেন ওই সরিষা পরিমাণ দানা ইমানও তার অন্তরের মধ্যে থাকবে না। তারপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়ালাকাদ আতা আলাইয়া জামানুন, আমাদের একটা সময় পার হয়েছে এমন, অমা উবালি আইয়ুকুম বায়াতু, যে আমরা কার সাথে লেনদেন করতেছি আমরা কোনো পরোয়া করতাম না। এই কথাটা ভালো করে শোনেন। হুযায়ফা বলতেছেন একটা সময় আমরা পার করেছি। কোন সময়? যেহেতু তিনি সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি হাদিস আমাদের কাছে বর্ণনা করতেছেন। তাহলে একটা সময় পার হয়েছে বলতে কি, সেই সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সময় তিনি বলতেছেন আমরা একটা সময় পার করেছি, আমরা কার সাথে লেনদেন করব কোনো রকমের দ্বিধা করতাম না। লাইন কানা মুসলিমান, আমার ওই ব্যক্তি যদি মুসলিম হতো, যাকে আমি লাখ টাকা দিয়ে চলে আসছি বা বিশ্বাস করে একটা জিনিস নিয়ে চলে আসছি, এই ব্যক্তি যদি মুসলিম হয় তাহলে কেন আমি তাকে দিয়ে আসলাম? রাদ্দাহু আলাইয়াল ইসলাম, তার ইসলামই তাকে বাধ্য করবে আমার হক আমার কাছে পৌঁছে দেওয়ার। তিনি বলতেছেন আর যদি ওয়াইন কানা নাসরানিয়ান, আর ওই ব্যক্তি যদি কোনো খ্রিস্টান হয়, যার কাছ থেকে আপনি জমি কিনছেন, মাল কিনছেন বা টাকা ধার দিচ্ছেন বা তাকে আপনি টাকার আমানত হিসেবে দিয়ে আসছেন, যদি খ্রিস্টান হয় তা তিনি বলতেছেন রাদ্দাহু আলাইয়া সাইহি, তাহলে তার শাসক আমার এই জিম্মাদারি, তার শাসক তার কাছ থেকে এনে আমাদের কাছে দিয়ে যাবে। তার মানে খ্রিস্টান শাসকদের মধ্যে আমানতদারিতা ছিল। কিন্তু তিনি বলতেছেন ফাআম্মাল ইয়াউম, কিন্তু আজকে অবস্থা এমন হয়েছে কি, তখনও কিন্তু এটা স্বর্ণযুগ। তখন তিনি বলতেছেন ফাআম্মাল ইয়াউম ফামা কুনতু উবাইউ ইল্লা ফুলানান ও ফুলানান, কিন্তু বর্তমান এমন দেখতে পাচ্ছি আমি এখন আর ওই সাহস পাই না, এখন শুধু ব্যক্তি পর্যায়ে তার কাছ থেকে ডিল করি, তার কাছ থেকে ডিল করি। মানে ব্যক্তি পর্যায়ে শুধু এখন তাকে আমি বিশ্বাস করি, তাকে বিশ্বাস করি, সবাইকে ঢালাওভাবে আর বিশ্বাস করতে পারতেছি না। এটা যদি 1400 বছর আগের ঘটনা হয়ে থাকে, এবার বোঝেন এই 1400 বছরে মুসলিমদের চরিত্র কোথায় গিয়ে নেমেছে, কোথায় নেমেছে। তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামতের একেবারে কাছাকাছি লক্ষণ, যেটা এই হাদিসগুলো থেকে বোঝা যায়। এটা হাদিস আপনি পেয়ে যাবেন বুখারীতে কিতাবুর রিকাক, যেটা 6497 রয়েছে।